আসসালামু আলাইকুম। প্রথমেই বলে রাখছি আমার ছেলের জন্মদিন, তার জন্য দোয়া করবেন। আমার একটা মেয়ে ও একটা ছেলে আলহামদুলিল্লাহ। তো আজ ছিল এটা একদিন আগের ভিডিও, মানে গতকাল আমার ছেলের জন্মদিন ছিল। তো তার জন্মদিনে কি কি রান্না করেছি একটু শেয়ার করে দিলাম। যেহেতু রমজান মাস, আমি কিছু ইফতারের আয়োজন করেছি, 25 জনের ইফতারের আয়োজন করেছি। তো সব কিছু আসলে শেয়ার করা সম্ভব হয়নি, তো যতটুকু পেরেছি শেয়ার করে দিলাম। তো যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজের সাথে ছিল এলাচ, দারুচিনি, তেজপাতা। সব কিছু যখন ভালোভাবে একটু ব্রাউন হয়ে এসেছে, সেই পর্যায়ে চাল দিয়ে চালটাকে 3 থেকে 4 মিনিট আমি একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিয়েছি গাজর। এবারে দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে, কাছ থেকে দেখিয়ে দিলাম। তো গাজরটা অ্যাড করার পরেও আরও 3 থেকে একটু সময় নিয়ে আসলে চালটা ফ্রাই করতে হবে। বিরিয়ানির ভালো হওয়ার মেন একটা ট্রিক্স হচ্ছে বিরিয়ানিটা, মানে বিরিয়ানির চালটা যত সুন্দর ফ্রাই করা হবে ততই কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হবে, ঝরঝরে হবে। তারপরে আমি পানি অ্যাড করে দিয়েছি এবং দিয়েছি কাঁচা মরিচ। আর যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের সাথে আলুও আছে, কারণ আলু দিলে খেতে ভালো লাগে। আর কিছুটা তেল মশলা মাংসের দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিব বিরিয়ানি মশলা। সেমভাবে আমি দুটো হাঁড়িতে বসিয়েছি। এখানে প্রায় 2 কেজি চালের বিরিয়ানি, আসলে 2 কেজির চেয়ে কম, 1.5 কেজির চেয়ে একটু বেশি দিয়েছি। এর সাথে 2.5 কেজি ওজনের মুরগি অ্যাড করে দিয়েছি। তো দুটো হাঁড়িতে বসিয়েছি। এই পাশের হাঁড়িতেও আমি সেম প্রসেসে বসিয়ে দিয়েছি। এবারে এই পানির পরিমাণের রেশিওটা বলে দিচ্ছি। যাদের আসলে আইডিয়া নেই তারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে, তাহলে রেশিওটা ঠিক হবে। আমার যেহেতু আইডিয়া আছে, মানে আমি কখনো মেপে দিই না, পারফেক্ট হয়, তো সেই পরিমাণে দিলাম। এবারে পাশে আমি এখানে ছোলা ভুনা করে নেব। 1 কেজি ছোলা ভুনা করব, তার জন্য 1 কেজি দেখলাম বেশি হয়ে যায়, তো কিছুটা ছোলা আমি রেখে দিয়েছি, প্রায় 1 কেজি হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, এর সাথে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট। সব কিছুকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো ব্রাউন হয়ে গিয়েছে। এবারে 2টি টমেটো আমি স্লাইস করে কেটে দিয়েছি। এখানে লবণটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি যখন টমেটোটা খুব সুন্দরভাবে কষে এসেছে সেই পর্যায়ে মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, আপনাদের যতটুকু ছোলা নেবেন সেই পরিমাণে আসলে মশলাগুলো অ্যাড করে দেবেন। জিরে গুঁড়ো দিয়েছি আমি 1 টেবিল চামচ, একটু বেশি করে দিয়েছি যেহেতু 1 কেজি ছোলা ভুনা করব। তারপর এখানে আমি কিছুটা মাংসের মশলা অ্যাড করে দিয়েছি। তো কিছুটা পানি দিয়ে এবারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মশলাটা কত সুন্দর হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে আসার পরেও আর একটু নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এবারে ছোলাগুলো অ্যাড করে দিয়ে কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। এখানে একটি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, স্লাইস করে কেটে দিয়ে দিলাম। তো ক্যাপসিকামটা আসলে অপশনাল, চাইলে দিতে পারেন, আর দিলে কিন্তু খুবই ভালো লাগে। এবারে আমি 4টি আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিচ্ছি। এই আলুটা ছাড়া আসলে ছোলা ভুনাটা খেতে ভালো লাগে না, তো সেই জন্য দিয়েছি। এবারে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আসলে শর্টকাটে করে নিচ্ছি ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমার ছোলা ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। তো এই ছোলাটা কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। যখন প্রায় হয়ে এসেছে সেই পর্যায়ে আমি পেঁয়াজ অ্যাড করে দিব। এখানে আমি আরও 1 কাপ পরিমাণে পেঁয়াজ অ্যাড করে দিব। তো পেঁয়াজটা দেওয়ার পরে এখন জাস্ট নেড়ে চেড়ে
যেহেতু ছোলার পরিমাণটা একটু বেশি, তাই একটু সময় বেশি নিয়ে মানে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে আমি এভাবে করে রান্না করে নিয়েছি। তো এই হচ্ছে ছোলাটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো এবারে আমি শর্টকাটে একটা ব্যাটারও শেয়ার করে দিচ্ছি। এখানে আমি আলুর চপ বেগুনির জন্য একসাথেই একটা ব্যাটার তৈরি করে নিব। সেজন্য 1 কাপ পরিমাণ বেসন দিয়েছি। 1 কাপ বেসনের সাথে দিয়েছি চালের গুঁড়ি 1/4 কাপ, ময়দা দিয়েছি 1/2 কাপ। এর সাথে কিছু মশলা অ্যাড করে দিয়েছি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরে গুঁড়ো, আর দিয়েছি চাট মশলা। এখানে মাংসের মশলাটাও অ্যাড করে দিতে পারেন। এবারে সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পানি। এবারে কালি জিরা অ্যাড করে দিচ্ছি, এটাও চাইলে নাও দিতে পারেন। এবারে একটা জিনিস কিন্তু আমি দিইনি, বলেন তো, এই যে এখন দিয়ে দিলাম বেকিং সোডা। আসলে আমি এখানে বেকিং পাউডারটা আজকে ইউজ করিনি, শুধুমাত্র বেকিং সোডা দিয়ে করছি। আর দেখিয়ে দিচ্ছি আঙ্গুল দিয়ে যে কেমন হবে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবারে আলু চপের জন্য আমি এখানে দুটো জিনিস নিয়েছি, চালের গুঁড়ি ও ময়দা নিয়েছি সম পরিমাণে। সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো আমার কী কাজে লাগবে এখনই দেখতে পারবেন। এখানে আমি আলু ভর্তা করে নিয়েছি আলুর চপের জন্য। তো এভাবে শেপ দিয়ে নেওয়ার পরে আমি যে চাল এবং ময়দার মিশ্রণটা করে রেখেছি সেইগুলোতে একটু ভালোভাবে গড়িয়ে গড়িয়ে কোট করে নিয়েছি। এভাবে করে সবগুলো আলুর চপ করে নিব। তো এগুলো এইভাবে করলে কিন্তু আলুর চপটা খেতে অনেক বেশি মুচমুচে আর খুবই টেস্টি হয়, খুবই ইয়াম্মি হয়, অনেক মজার হয়। তো দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে গিয়েছে। এবারে পর্যাপ্ত তেল দিয়েছি। আর আমি এখানে জিলেপির ব্যাটার করে রেখেছিলাম, তো জিলেপিটাও আমি কিছুটা শেয়ার করে দিচ্ছি। সব কিছু আসলে শেয়ার করা সম্ভব হয়নি, অনেক বেশি ব্যস্ততায় ছিলাম। তো যতটুকু পেরেছি শেয়ার করে দিলাম। ভালো লাগলে ভিডিওটা একটু দেখবেন প্লিজ। আর দেখতে পাচ্ছেন জিলাপিটা আমার যখন হয়ে এসেছে, তো জিলিপির জন্য শিরাটা কিন্তু আগে থেকে রেডি করে রেখেছিলাম। শিরাটা প্রায় ঠান্ডা থাকবে, মানে হালকা কুসুম গরম থাকবে, এবং জিলিপিগুলো তেল থেকে ইনস্ট্যান্ট তুলেই শিরাতে দিতে হবে, তাহলেই পারফেক্ট হবে। এবারে দেখতে পাচ্ছেন ব্যাটারে চুবিয়ে আলুর চপ দিয়ে দিচ্ছি। এভাবে হাতেও ব্যাটারটা মধ্যে মিশিয়ে দিতে পারেন অথবা চামচ দিয়ে দিতে পারেন নিজেদের সুবিধা মতো। তো দেখতে পাচ্ছেন আলুর চপগুলোও প্রায় হয়ে গিয়েছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আসলে সব কিছু একটু শর্টকাটে এবং খুবই তাড়াহুড়া করে আমি ভিডিওটা করে নিচ্ছি, খুবই ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারছি না। তো এই হচ্ছে আমার আলুর চপগুলো রেডি হয়ে গিয়েছে। আমি 3 বেজে কিন্তু আলুর চপগুলো ভেজে নিয়েছি। এবারে আমি বেগুনির জন্য দিয়ে দিলাম, আর বেগুনটা কীরকমভাবে কাটতে হবে সেটাও দেখিয়ে দিলাম। তো আমার বেগুনিগুলো হয়ে গিয়েছে। আমি বেগুনি এবং আলুর চপ আর এখানে করেছি হচ্ছে পেঁয়াজু, সব কিছুকেই কিন্তু আমি 2 থেকে 3 ধাপে দিয়ে ফ্রাই করে নিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।